আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ডিমের দারুণ মজার একটি রেসিপি শেয়ার করছি। ডিমের এই রেসিপিটা তৈরি করলে চোখের পলকেই এক প্লেট শেষ হয়ে যাবে। যারা ডিম খেতে পছন্দ করে না তারাও একেবারে চেটেপুটে খেয়ে নেবে। বিশেষ করে যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদের জন্য তো বেস্ট একটি রেসিপি। চলুন তাহলে দেখি। প্রথমে আমি একটা বাটির মধ্যে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা 2টো ডিম কিংবা একটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। 3টা ডিম আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি, 1 চিমটি পরিমাণে দিয়েছি। আর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখন খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আমি 3টা ডিম নিয়েছি, আপনারা এখানে 3 থেকে 4টা বা এর বেশি ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, 1 মিনিটের মতো ফেটিয়ে নিব যাতে ডিমের সাদা অংশটা কুসুমের সাথে ভালোভাবে মিশে যেতে পারে, সাদা অংশটা যাতে দলা পেকে না থাকে। তাই খুব ভালো করে একটু বিট করছি যাতে ডিমটা এমন পাতলা হয়ে যায়। হয়ে গিয়েছে, 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি আর বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। বাটারটা যখন গলে যাবে তখন ফেটিয়ে রাখা ডিমটা বাটারের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এটা কিন্তু বাটারে করলেই সবচেয়ে বেশি মজা লাগে খেতে। তেল দিয়ে করলে এত টেস্ট পাওয়া যাবে না, তাই আপনারা চেষ্টা করবেন বাটার দিয়ে তৈরি করার। এখন আমি ডিমটাকে এভাবে একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিব যাতে উপরের দিকে ডিমটা এভাবে ছড়িয়ে যেতে পারে। এতে করে স্ক্রাম্বলটা খুব মোটা হবে না। যেহেতু 3টা ডিম একসাথে দিয়েছি তাই স্ক্রাম্বল করে নেওয়ার জন্য এভাবে ডিমটাকে ছড়িয়ে দিতে হবে। আর যখন ডিমটা হালকা একটু শক্ত হওয়া শুরু করবে তখনই স্ক্রাম্বলটাকে এভাবে কেটে নিতে হবে। আর আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও ছোট ছোট করেও টুকরো করে নিতে পারেন। খুব বেশিক্ষণ ভাজবো না যাতে এগুলো শক্ত হয়ে যায়। ডিমগুলোকে কেটে নেওয়ার পরে জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আবারও প্যানটা বসিয়ে দিলাম চুলার মধ্যে। তার মধ্যে আবারও আমি 1 টেবিল চামচের একটু বেশি বাটার দিয়েছি, 1 টেবিল চামচ দিলেই হয়ে যায়। আর এখন এর মধ্যে আমি 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা একদম মিহি করে কুচি করতে হবে। রসুন কুচিটা বাটারের মধ্যে একটু ভেজে নিচ্ছি, হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর এর পর্যায়ে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবারও বাটারের সাথে মিক্সড করে খুবই অল্প সময়ের জন্য ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। আর দুধটাকে অনবরত নেড়ে যেতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে। আর এর মাঝে আমি 1/4 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি। লবণটা আপনারা একটু টেস্ট করে দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিচ্ছি প্রায় আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স। তবে ঝালটা চাইলে আপনারা কম বেশি করতে পারেন। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালের পরিমাণটা কম দিতে পারেন, আর যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই চিলি ফ্লেক্সটা বাড়িয়ে দিবেন। আর একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। যখন দেখবেন যে এরকম ক্রিমি হয়ে গিয়েছে সেই পর্যায়ে ডিমটাকে দিয়ে দিতে হবে। যখনই দুধটা ঘন হয়ে যাবে সেই পর্যায়ে ডিমটা ছেড়ে দিয়ে এখন অনবরত নেড়ে যাচ্ছি। আর যখন ডিমটা এরকম ক্রিমি হয়ে যাবে আর একটু আঠালো মনে হবে সেই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিচ্ছি। এতে করে ডিমের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আর ধনেপাতা কুচি দেওয়ার পরে যখন এরকম একটা টেক্সচার চলে আসবে নেড়ে ছেড়েই নামিয়ে নিতে হবে। এর বেশি ঘন করে ফেললে কিন্তু ভালো লাগবে না। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এর ঘনত্বটা কেমন হতে হবে। এরকম ঘন ক্রিমি টেক্সচার থাকতে হবে। দেখতে কতটা ইয়াম্মি লাগছে না? ডিমের এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা। ডিমের এই রেসিপিটা যে একবার খাবে সে তো এই ডিম রেসিপির প্রেমে পড়ে যাবে। আর এটা তৈরি করা তো খুবই সহজ, খুব ঝটপট আর অল্প কিছু উপকরণে ডিমের এই দারুণ মজার রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আমার কাছে তো খেতে অনেক বেশি মজা লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করেছি। ডিমের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করব আমার এই ক্রিমি গার্লিক এগ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন ডিমের এই রেসিপিটা কতটা মজা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।